রিক্রুটমেন্টের একটা মূল উদ্দেশ্য ছিল নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসবমুখর হতে পারে। এই জন্যই কিন্তু তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12 ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এই যে নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য তাদের ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। বৈধ রাষ্ট্র হলো মিয়ানমার, আর আরাকান আর্মি হলো দখল করে আসছে পুরা আমাদের যে রাখাইনের বর্ডারটা, এই বর্ডারটা পুরা দখলে আছে আরাকান আর্মির হাতে। মিয়ানমার আর্মি কিন্তু বর্ডারে নাই। এই জন্য আমাদের একটা তো সমস্যা ডেফিনেটলি হচ্ছে, বাট আমাদের যোগাযোগ হলো মিয়ানমার সরকারের সাথে। তা আমাদের কোনো কিছু হলে আমরা প্রতিবাদ জানাই মিয়ানমার সরকারকে, বাট আরাকান আর্মি যারা এখনও বর্ডার আছে তাদের তো আমরা এখনও বৈধতা দেই নেই, এবং তারা যে বিভিন্নভাবে বর্ডারে যে আমাদের কিছু কিছু সমস্যা সৃষ্টি করতেছে তা আপনারা জানেন। কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চাও মর্টারে আঘাতে আহত হয়েছে, তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে। এবং মাঝে মাঝে তারা দেশ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির বিরুদ্ধে নিজেদের ভিতরে যে সময় গণ্ডগোল লেগে যায়, সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইডে এসে পড়ে। এই জন্য আমরা প্রতিবাদ করছি এবং এটা যেন ভবিষ্যতে না আসে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আর ওই দূরে থেকে যদি তারা ওই বিভিন্ন ধরনের কি বলে বক্তব্য দিচ্ছে, যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসে তো দিত। যারা পালায় আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালায় আছে, চোর তো অনেক কিছু বলতে পারে, তারা পালায় আছে, পালায় ওখান থেকে বলতেছে, তাদেরটা কেউ শঙ্কিত হবে নাকি? যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক, আইসা আইনের আওতায় আইনের আশ্রয় নেক এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায় কথা বললে তো ওইটার কোনো ভ্যালু নেই। মানে কি, সীমান্তে তো সবসময় এই বাহিনী অলরেডি মোতায়েন আছে। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দিতে হবে না।